ফিল্ম ডিরেকশনের পরিচালনার ক্ষেত্রে অবজেক্টিভ, সাবজেক্টিভ এবং পিওভি এই তিনটি ধারণা ব্যাখ্যা করা হলো। এক, অবজেক্টিভ নিরপেক্ষ ভঙ্গি। ক্যামেরা গল্প, ঘটনা বা বাস্তবতাকে যেমন আছে ঠিক তেমন দেখায়। কোনো চরিত্রের অনুভূতি বা ব্যক্তিগত মতামত যোগ করা হয় না, দর্শক শুধুই ঘটনা বা তথ্য দেখে। উদাহরণ, একটি সংবাদ প্রতিবেদন বা ডকুমেন্টারি যা কেবল ঘটনাগুলো দেখায়, কোনো মন্তব্য ছাড়াই। 2, সাবজেক্টিভ বা ব্যক্তিক ভঙ্গি। ক্যামেরা বা গল্প কোনো একটি চরিত্রের অনুভূতি, চিন্তা বা কল্পনার দৃষ্টিকোণ থেকে দেখায়। চরিত্র কী ভাবছে, কী মনে করছে বা কেমন অনুভব করছে সেগুলো দেখানো হয়। দর্শক যেন সেই চরিত্রের চোখ দিয়ে বা মনের ভেতর দিয়ে ঘটনা দেখছে। উদাহরণ, একটি স্বপ্নের দৃশ্য বা এমন কোনো দৃশ্য যেখানে কেউ দুঃখে ভেঙে পড়ছে বা ভয়ে কাঁপছে। 3, পিওভি, পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিকোণ। ক্যামেরা ঠিক যা কোনো চরিত্র দেখছে তাই দেখায়, দর্শক যেন সেই চরিত্রের চোখ দিয়ে দৃশ্যটি দেখছে। এতে দর্শকের মনে হয় তারা নিজেই চরিত্রটির চোখ দিয়ে দেখছে বা অনুভব করছে। উদাহরণ, কোনো চরিত্র বন থেকে হাঁটছে আর আমরা দেখি সে যা দেখছে ঠিক সেইভাবে ক্যামেরার মাধ্যমে। ফিল্মের উদাহরণসহ ব্যাখ্যা করা হচ্ছে। এক, অবজেক্টিভের উদাহরণ হলো দ্য গডফাদার 1972। অনেক দৃশ্যে গল্পটি নিরপেক্ষভাবে দেখানো হয়েছে, কোনো একটি চরিত্রের অনুভূতির উপর ফোকাস না করে কাহিনীটা সোজাসুজি দেখানো হয়েছে। ক্যামেরার জন্য একজন পর্যবেক্ষকের মনে কেবল ঘটনা তুলে ধরছে। সাবজেক্টিভ সিনেমার উদাহরণ হচ্ছে দ্য ব্ল্যাক সোয়ান 2010। সিনেমাটি প্রধান চরিত্র নিনার মানসিক অবস্থা, ভয় এবং কল্পনা তুলে ধরে। অনেক দৃশ্য বাস্তব না, বরং তার মনের ভিতরের অনুভূতির প্রতিফলন। আমরা দেখি সে যা কল্পনা করছে বা অনুভব করছে, বাস্তবতার বাইরেও। 3, পিওভির উদাহরণ হলো দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট 1999। অনেক সময় হাতে ধরা ক্যামেরা ব্যবহার করে দেখানো হয়েছে চরিত্রটি যা দেখছে। এতে মনে হয় যেন দর্শক নিজেই সেই চরিত্রের চোখ দিয়ে দৃশ্যটি দেখছে। বিশেষ করে জঙ্গলের দৃশ্যগুলোতে এটি খুব তীব্র অনুভূতি তৈরি করে।